নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত হাওয়ালা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই দুনিয়াতে খেলাফত কায়েম হয়ে যাবে। তোমরা সবাই সেনাবাহিনীর মধ্যে তোমরা যোগ দিয়ে দিবে। তোমরা 3 ভাগে বিভক্ত হবে, জুনদুন বিশ-শাম, অজুনদুন বিল ইয়ামিন, অজুনদুন বিল ইরাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। সেনাবাহিনীরা এক দল থাকবে শামের মধ্যে, আরেক দল থাকবে ইয়ামিনের মধ্যে, আরেক দল যাবে ইরাকের মধ্যে। এই 3 জায়গার মধ্যে তোমরা অবস্থান করবে। তখন হযরত হাওয়ালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহর নবী, ইন কানা আদরাকতুহু, যদি আমি ওই সময় বেঁচে থাকি তাহলে আমি কোন জায়গার মধ্যে আমি অবস্থান করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, যদি তুমি বেঁচে থাকো তাহলে তোমার উচিত হবে আলাইকা বিশ-শাম, শামের মধ্যে তুমি অবস্থান করবা। কারণ শাম হলো উর্বর জমিন। অচিরেই সমস্ত নেককার সালিহিন, সমস্ত আল্লাহর বান্দারা শামের মধ্যে গিয়ে অবস্থান করবে, সিরিয়ার মধ্যে অবস্থান করবে। এই শামকে বলা হয়, এটা এখন আমরা যেটাকে বলি সিরিয়া, এটা এখন ছোট। অতীতে যখন আল্লাহর হাবিব শাম বলে সম্বোধন করেছিলেন, তখন শাম ছিল আরো অনেক বিরাট জায়গা, ইয়ামিন, লেবানন, ফিলিস্তিন, এইভাবে করে সমস্ত জায়গা জুড়ে ছিল পুরাটাই শাম। এই শামের মধ্যে, শামের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা শামিনা ওয়া ফি ইয়ামিনিনা। আল্লাহর হাবিব বলেন, ওগো রব্বুল আলামিন, এই শামের মধ্যে আপনি বরকত দান করেন, ইয়ামিনের মধ্যে আপনি বরকত দান করেন। সঙ্গে থাকা সাহাবীরা বলল, দ্বিতীয়বার আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা শামিনা ওয়া ফি ইয়ামিনিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, রব্বুল আলামিন, এই শামের উপর আপনি বরকত দান করেন, ইয়ামিনের উপর আপনি বরকত দান করেন। পাশে থাকা সাহাবীরা বলল, ওগো আল্লাহর নবী, বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা, ইরাকের কথা বলা হচ্ছে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন এটাকে আল্লাহর হাবিব বললেন ইরাক। তাফসিরে তাবারির মধ্যে আছে, ইরাকের কথা আল্লাহর হাবিব নিজেই বলেছেন। ইরাকের মধ্যে তোমরা যে বললা ইরাকের জন্য দোয়া করার জন্য, ইরাকের মধ্যে ফিতনা ফাসাদ আরম্ভ হয়ে যাবে, সন্ত্রাসী হবে। ইরাকের মধ্যে বিভিন্ন শিন বাইর হবে, শিন, কিয়ামতের আগে। অর্থাৎ ইরাকের মধ্যে বিভিন্ন মারামারি, কাটাকাটি, হানাহানি হবে। কেন তোমরা ইরাকের জন্য দোয়া করতে বললা? আল্লাহ হাবিব দোয়া করলেন শামের জন্য, ইয়েমেনের জন্য। আল্লাহ আপনি শাম এবং ইয়েমেনের জন্য আপনি বরকত দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিবের নিজ মুবারক মুখ মুবারক থেকে শুনেছি, নিজের কানে আমি শুনেছি। আল্লাহর হাবিব বললেন, অচিরেই হিজরতের পরে আরেক হিজরত হবে। হিজরত করার পরে লোকেরা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হিজরত করবে, হিজরত করে যখন সবাই সিরিয়ার মধ্যে অবস্থান করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের আগে গোটা দুনিয়ার মানুষ যারা রব্বুল আলামিনের সম্পর্কে ধারণা আছে, কিয়ামত সম্পর্কে যাদের ধারণা থাকবে, তারা সবাই শামের মধ্যে গিয়ে অবস্থান করবে, সিরিয়ার মধ্যে গিয়ে তারা বাসা বাড়ি করবে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন,
যখন লোকেরা ইব্রাহিমের মতো হিজরত করে সিরিয়ার মধ্যে অবস্থান করবে, তারা বেঁচে যাবে। আর যারা যাবে না তাদেরকে ইরাদাতাল খনাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা যাবে না তাদেরকে কাফের বেঈমানেরা তাদেরকে দাওয়া করতে থাকবে, তাদেরকে অগ্নি তাদেরকে দাওয়া করতে থাকবে। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনাকে কিয়ামতের আগে বিরাট সর্বশেষ যেই বিষয়টা, আগুন আপনাকে এক পাশ থেকে পূর্ব দিক থেকে বিল মাশরিকি অফিল মাগরিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা সহিহ, পূর্ব দিক থেকে সমস্ত জাতিকে দাওয়া করতে আরম্ভ করবে আগুন, অগ্নি দাওয়া করে এই গোটা সমস্ত মানুষদেরকে পশ্চিম দিকে নিয়ে যাবে। পূর্ব দিক থেকে একটা আগুন বাইর হবে। এটা ছোটখাটো কোনো আগুন নয়, এমন আগুন গোটা বাংলাদেশ কেন গোটা বিশ্বের সমস্ত মানুষ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাওয়া আরম্ভ করবে। এটা ছোটখাটো কোনো আগুন না, গোটা পৃথিবী জুড়ে আগুন। আপনাকে আগুন দাওয়া দিবে, এই দাওয়া দেওয়ার কারণে সমস্ত মানুষগুলা পশ্চিম দিকে চলা আরম্ভ করবে। একটু বিশ্রাম নিবে, কেউ কেউ ঘুমাবে ওই জায়গার মধ্যে, আগুন একটু বিশ্রাম নিবে। যখন বিশ্রাম শেষ, আগুনের দাওয়া অগ্নি আবার মানুষদেরকে তাড়াতে আরম্ভ করবে, ধাওয়া পাল্টা দেওয়া আরম্ভ করবে। মানুষেরা যে একটু পিছপা হবে, যে মানুষ আগুনকে একটু ভয় করবে না, মনে করবে আমাকে কিছুই করবে না, তাকে আগুনে তছনছ করে দিবে, তাকে আগুনে ভস্ম করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এরকম একটা কঠিন করুণ ভয়ঙ্কর একটা পরিস্থিতি সামনে অচিরে আল্লাহ তাআলা যদি গটিয়ে দেয়, আমাদের কিছু করার আছে?